ভাইরা আমার, যে কথা বলতেছিলাম, কোন বান্দা যদি আল্লাহর শুকরিয়া আদায় করে, আল্লাহর নিয়ামতের যদি শুকরিয়া আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিন তার নিয়ামতের শুকরিয়া আদায় কারণে নিয়ামত বাড়ায়া দেয়। আর কোন বান্দা যদি তার নিয়ামতের শুকরিয়া আদায় না করে যদি নিয়ামত অস্বীকার করে, আল্লাহ রাব্বুল আলামিন তার ওই নিয়ামত ছিনায়া নেয়। ঠিক কিনা বলেন? হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সফর সঙ্গীর যে ঘটনা বললাম, এর থেকে বোঝা যায় যতই কষ্ট হোক না কেন নিয়ামতের শুকরিয়া আদায় করা লাগবে। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের তুর পাহাড়ে যাওয়ার যে ঘটনাটা বললাম, ওখান থেকে বোঝা যায় যত কষ্টের ভিতরে আপনি থাকেন না কেন, আপনি যদি নিয়ামতের শুকরিয়া আদায় করেন, নিয়ামত যিনি বাড়াইয়া দেবেন তিনি কে? আর যদি নিয়ামতের শুকরিয়া আদায় না করা যায়, নিয়ামত যিনি ছিনিয়ে নেবেন তিনি কে? আপনার যদি দুনিয়াতে কোনো সম্পদ নাও থাকে, কিছুই নাই, যা কিছু আছে এর উপরে নিয়ামতের শুকরিয়া আদায় করা লাগবে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এক সময় খুশি হয়ে অবশ্যই আল্লাহর নিয়ামত আপনার জন্য বাড়ায়া দিবেন। ভাইরা আমার, শীতের এই রাত, শীত চলে এসেছে। যে মানুষ নামাজ আদায় করে, কষ্ট করে নামাজ আদায় যদি করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে 5টা পুরস্কার দান করবেন। কয়টা? আল্লাহ রাব্বুল আলামিন 5 ওয়াক্ত নামাজ যারা আদায় করবে তাদের 5টা পুরস্কার দান করবেন। শীতের এই রাতে কষ্ট করে কোনো মানুষ যদি ল্যাবের ভিতর থেকে উঠে এসে কষ্ট করে যদি ওযু করে, আল্লাহর যদি প্রশংসা করে, আল্লাহ রাব্বুল আলামিনের এই বান্দার ওযু করতে দেরি আছে, কিন্তু তার গুনাহগুলিকে আল্লাহর মাফ করে দিতে দেরি নাই। সুবহানাল্লাহ কোন। ভাইরা আমার, যেই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে 5টা পুরস্কার দান করবেন। 1 নাম্বার পুরস্কার হলো দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন রিজিকের পেরেশানি দূর করে দিবেন। সুবহানাল্লাহ। রিজিকের পিছনে হাজারো মানুষ ছুটে আছে না নাই? তামাম পৃথিবীতে যত সমস্যা আছে, যত মানুষের অশান্তি আছে, তার মূল লক্ষ্য করলে যদি দেখা যায় পিছনে কিন্তু রিজিকটাই হলো মেইন। ঠিক কিনা বলেন? ভাইরা আমার, 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করা লাগবে। যেই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করবে, আল্লাহ পাক তাকে 5টা পুরস্কার দিবেন। 1 নাম্বার পুরস্কার হলো তার রিজিকের পেরেশানি দূর করে দিবেন। 2 নাম্বার পুরস্কার হলো আল্লাহ রাব্বুল আলামিন আমলনামাটা ডান হাতে দিয়ে দিবেন। যেই ব্যক্তি কিয়ামতের দিন আমলনামা ডান হাতে পাবে, ওই ব্যক্তি হাসতে হাসতে আল্লাহ রাব্বুল আলামিনের যে সমস্ত বান্দা তাদের দুনিয়াতে আত্মীয় স্বজন হিসাবে দিয়েছিল, ওই সমস্ত আত্মীয় স্বজনের কাছে হাসতে হাসতে চলে যাবে। সুবহানাল্লাহ। আর যেই ব্যক্তি আমলনামা পিছন দিক থেকে বাম হাতে পাবে, কোনো আত্মীয় স্বজনের খোঁজ নেওয়া তো দূরের কথা, তার মনের ভিতর অশান্তি আছে না নাই? আমরা সব সময় চাই আল্লাহ পাক যেন সামনের দিক থেকে আমাদের আমলনামাটা ডান হাতে দিয়ে দেয়। ঠিক কিনা বলেন? সেই অনুযায়ী কাজ করা লাগবে। যদি আল্লাহর হুকুম অনুযায়ী রাসূলুল্লাহর দেখানো পথে যদি জীবন পরিচালিত করা যায়, আমাদের ইহকালীন কল্যাণ পরকালীন কল্যাণ যিনি দান করবেন তিনি কে? ভাইরা আমার, মূলত 5 ওয়াক্ত নামাজ যারা আদায় করবে, যদিও বলা হয়েছে 5টা পুরস্কার আল্লাহ পাক দিবেন, মূলত পুরস্কার নামায় যা কিছু আছে কিয়ামতের মাঠে সব পুরস্কার দিয়ে আল্লাহ পাক তাকে গর্বিত করে দিবেন। কোন সুবহানাল্লাহ। যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করে, তার কি কবরে আযাব আছে? কবরে আযাব আছে? কিছু মানুষ মারা যায়, আহারে মারা যাওয়ার পূর্বে এমন কিছু কার্যকলাপ করে, তখন বোঝা যায় যে লোকটা কোন দিকে গেল। আমাদের এলাকায় এক লোক খুব মুমূর্ষ মারা গেল, কিছুদিন পরে মারা গেল। লোকটা মারা যাওয়ার পূর্বে স্ত্রী জিজ্ঞাসা করতেছে, ও বল্টুর বাপ, কও তো তুমি তো মারা যাবেই, মারা যাওয়ার পরে আল্লাহ যখন জিজ্ঞাসা করবে যে তোমার রব কে, তখন তুমি কি বলবে? তখন মুমূর্ষ ব্যক্তি বলতেছে, রব আবার কিরা? রব আমার রব তুমি। আমার রব কে? কথা কর না কে? সময় তো শেষ, আলোচনার টাইম নাই। দ্বিতীয় বক্তা চলে আসবে ইনশাল্লাহ। যেভাবে ভাবছিলাম আলোচনা করব, আর সেভাবে তো হলো না, সবকিছু এলোমেলো হয়ে গেছে। হুজুর আসতেছে। এই যে খামখেয়ালিপূর্ণ কথাবার্তারা, বান্দা বোঝেই না যে কোনভাবে কিভাবে তার ঈমান চলে গেছে। আচ্ছা, কোনো মানুষকে যদি রব হিসাবে যদি মেনে নেয়, তার কি আর ঈমান থাকে? চলে গেছে ঈমান, ঈমান নাই। যদি ইন্তেকালের সময় ঈমান নসিব না হয়, যেভাবে যাওয়ার কথা ছিল
যেভাবে আল্লাহর সাথে দেখা করার কথা ছিল ওইভাবে যদি দেখা না হয় তাহলে সব শেষ, ঠিক কিনা বলেন? এই জন্য ভাইরা আমার, জীবনটাকে হেলায় দুলায় ছেড়ে দিলে হবে না, জীবনটা সাজাতে হবে কোরআন দিয়ে, রাসূলুল্লাহর মোহাব্বত দিয়ে, রাসূলুল্লাহর সুন্নাত দিয়ে জীবন সাজাতে হবে, আল্লাহর কোরআন দিয়ে সাজাতে হবে। রাসূলুল্লাহর সুন্নাত দিয়ে যদি জীবন সাজানো যায়, জীবন যদি পরিচালিত করা যায়, পরকালীন জীবনে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাত যিনি আমাদের দান করবেন তিনি কে? আমাদের যারা স্ত্রীরা আছে, স্ত্রীদের সঠিক পথে যদি আমরা পরিচালিত করতে পারি, স্ত্রী যদি আল্লাহওয়ালা হয়ে যায়, কিয়ামতের দিন আমাদের ফায়দা আছে না নাই? দুনিয়াতে যে সমস্ত পুরুষ মানুষেরা ভালো আমল করার কারণে আল্লাহর জান্নাতে চলে যাবে, কিয়ামতের দিন আল্লাহ পাক যখন ঘোষণা দিবেন, ও আমার বান্দা তোমার উপরে আমি খুশি হয়েছি, তুমি জান্নাতে চলে যাও, লোকটা জান্নাতের দিকে চলে যাবে। কিন্তু কোন নারীকে যখন বলা হবে তোমার উপরে আমি খুশি হয়েছি, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার উপরে খুশি থাকার কারণে তোমাকে জান্নাত দিয়ে দিলাম, লোকটার সঙ্গে সঙ্গে ওই ভদ্র মহিলা, আল্লাহর জান্নাতি মহিলা, তার স্বামীর খোঁজ করবে। কোন সুবহানাল্লাহ। স্বামীর খোঁজ করবে আর বলবে আমার স্বামী কোথায়? স্বামী যদি চির জাহান্নামী না হয়, আল্লাহর পক্ষ থেকে ওই মহিলাটা যখন বলবে আমার স্বামীকে ছাড়া আমি আল্লাহর জান্নাতে যাব, আল্লাহ রাব্বুল আলামিন ওই স্বামীকে মাফ করে দিবেন, যত জাহান্নামের আযাব আছে সব মাফ করে দিবেন। স্ত্রীর বদলতে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতে যাওয়ার সৌভাগ্য দান করবেন। বলেন সুবহানাল্লাহ। এরকম স্ত্রী যাদের ঘরে আছে হাত উঁচু করে দেখাই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কারো ঘরেই নাই, ওই যে একজন উঁচু করছে। ভালো স্ত্রী নাই, নামাজ কালাম পড়ে নাই। মা বোনদের বেশি কাজ করা লাগবে না। কোন নারী যদি, আল্লাহর নবী বলেন, বিশ্ব নবী বলেন, কোন নারী যদি 4টা কাজ করে, কয়টা? আলমার আদু ইদা সল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আসানাত ফারদাহা ওয়া আতাত বালাহা কিলা লাহা দুখুলিল জান্নাতা মিন আবওয়াবিল জান্নাতি শিইতি। আল্লাহর নবী বলেন, কোন নারী যদি 4টা কাজ করে, 5 ওয়াক্ত নামাজ যদি আদায় করে, রমজানের রোজা যদি রাখে, সতীত্বের হেফাজত যদি করে, আর স্বামীর হক কথাগুলি যদি মেনে চলে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন তাকে জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। কাইলা লাহাদখুলিল জান্নাতা মিন আবওয়াবিল জান্নাতি শিইতি। আল্লাহ রাব্বুল আলামিন ওই মহিলাকে লক্ষ্য করে বলবেন, ও আমার বান্দে, আল্লাহ আমার জান্নাতের 8টা দরজা তোমার জন্য খোলা আছে, যেই দরজা দিয়ে খুশি ওই দরজা দিয়ে আমার জান্নাতে চলে যাও। কিন্তু অসংখ্য মানুষ এরকম আছে জাহান্নামে চলে যেতেছে। হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজ থেকে ফিরে এসে তিনি বললেন, 6টা গুণ যাদের ভিতরে, বেগুন যাদের ভিতরে পাওয়া যাবে, তাদেরকে আল্লাহর জাহান্নামের ভিতরে পাওয়া যাবে। কোন নাউযুবিল্লাহ। 6 শ্রেণীর মানুষ এমন রয়েছে, 6 শ্রেণীর নারী রয়েছে, এই 6টা বেগুন যাদের ভিতরে পাওয়া যাবে, তারা অলরেডি আল্লাহর জাহান্নামে চলে গেছে। 1 নাম্বার হলো যারা চুল খোলা রেখে বাইরে আসে। এমন নারী পৃথিবীতে আছে না নাই? যারা চুল খোলা রেখে বাইরে আসে, তাদের ঠিকানা আল্লাহর জাহান্নামে হয়ে গেছে। যদিও তারা দুনিয়ায় বেঁচে আছে, দুনিয়ায় থাকতেই তারা জাহান্নামের কাতারে চলে গেছে। কোন নাউযুবিল্লাহ। দুনিয়াতে যাদের চুল খোলা আছে, বাইরে আসে, পুরুষ মানুষ দেখে, যত পুরুষ মানুষ দেখে, প্রত্যেকটা সেকেন্ডে একটি করে জিনা করার কবিরা গুনাহ তার আমলনামায় উঠে যায়। কোন নাউযুবিল্লাহ। এই নারী যদি স্বামীর আন্ডারে থাকে, স্বামীর অধীনে যদি থাকে, এই গুনাহ স্বামীর পাল্লায় চলে যায়। কোন নাউযুবিল্লাহ। যদি ভাইয়ের অধীনে থাকে, এই বেপরদা নারী, তার পাল্লায় তার আমলনামায় এই গুনাহ চলে যায়। যদি পিতার অধীনে থাকে, পিতার আমলনামায় এই গুনাহ চলে যায়। কোন নাউযুবিল্লাহ। চুল খোলা রেখে যারা বাইরে যায়, তারা আল্লাহর গজব না রহমত? কথা কন না কে? তারা হলো আল্লাহর গজব। বউ যদি হয় এটা আল্লাহর গজব, কন্যা যদি হয় এটা আল্লাহর গজব। চুল খোলা রেখে যারা বাইরে যায়, সেটা যদি নিজের আপন বোন হয়, আল্লাহর গজব। ও কিন্তু আপনাকে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে না, ও নিয়ে যাবে কোথায়? ও আল্লাহর জাহান্নামে নিয়ে যাবে। ও হলো নিজে দায়ুস, ও যার অধীনে আছে সে দায়ুস। আল্লাহর নবী বলেন, আদ-দায়ুসুল ইয়াদখুলুল জান্নাহ। দায়ুসের জন্য আল্লাহর জান্নাত হারাম হয়ে গেছে। কোন নাউযুবিল্লাহ। 2 নাম্বার হলো যারা স্বামীকে সম্মান করে না। যে সমস্ত নারীরা স্বামীকে সম্মান করে না, প্রাপ্য সম্মানটুকু দিতে জানে না, আল্লাহর নবী মিরাজ থেকে ঘুরে আসার পরে বলেন, 6 শ্রেণীর নারী অলরেডি আল্লাহর জাহান্নামী হয়ে গেছে। তার মধ্যে 2 নাম্বার হলো যারা স্বামীকে সম্মান করে না। সমাজে এরকম লোক আছে না নাই?
সমাজে এরকম লোক হাজারো নারী পাওয়া যায় স্বামীকে সম্মান করে না। কিভাবে স্বামীকে সম্মান করবে? স্বামীর প্রাপ্য সম্মানটুকু পাওয়ার মতো কাজ তো স্বামী করে না। যে স্বামী স্ত্রীর সামনে অন্য মহিলার সাথে ফোনে কথা কর, কি সম্মান করবে? ঠিক কিনা বলেন? যদি নারী শোনে পরের দিন সকালবেলায় স্বামী সারা রাত বাড়িতে নাই, বাড়ির বাইরে, সকালবেলায় যদি শোনে বল্টুর বউর সাথে ঘরে ধরা পড়ছে, ওর কি হক আদায় করবি? ওর তো সলাপিটা করার দরকার। এরকম স্বামী আছে না নাই? আজকের এই প্যান্ডেলে যারা এরকম আছে হাত উঁচু করে দেখায়। সুবহানাল্লাহ। এত বোকা পাগল মানুষ আজকের জালসায় আসে নাই যে হাত উঁচু করে দেখাবে আমি ওই কাতারে আছি। এক নাম্বার হলো যারা চুল খোলা রেখে বাইরে আসে। দুই নাম্বার যারা স্বামীকে সম্মান করে না। তিন নাম্বার হলো নাপাক থাকার পরেও পবিত্রতা অর্জনে গাফিলতি করে, আছে না নাই? শরীর যখনই নাপাক হয়ে গেছে, ফরজ রোজা আপনার বাতিল হয়ে গেছে, ফরজ নামাজ বাতিল হয়ে গেছে, কিন্তু যখন শরীর পাক হয়ে যাবে সঙ্গে সঙ্গে পবিত্রতা অর্জন করার গুরুত্ব আছে না নাই? আমার মায়েরা, আমার বোনেরা, নাপাক শরীরের উপরে বেশি সময় থাকা যাবে না। শরীর নাপাক হওয়ার সঙ্গে সঙ্গে সতর্ক হয়ে যাবেন। তার পরবর্তীতে আল্লাহ রাব্বুল আলামিন যখন পবিত্রতা দান করবেন সঙ্গে সঙ্গে পবিত্র অবস্থায় থাকা লাগবে। আর যে সমস্ত ইবাদত বন্দেগী করার কথা সেগুলো আবার চালু করা লাগবে। সুবহানাল্লাহ। এক নাম্বার হলো যারা চুল খোলা রেখে বাইরে আসে। দুই নাম্বার হলো যারা স্বামীকে সম্মান করে না। তিন নাম্বার হলো স্বামীকে বাদ দিয়ে অন্যের সাথে আড্ডা মারে। এরকম নারী আছে না নাই? খালি আছে না, প্রচুর পরিমাণে আছে। যেখানে দেখা যায় এই যে মোবাইল, হাজার হাজার পরিবার ধ্বংস হয়ে গেল মোবাইলের কারণে। স্বামী নামাজ পড়ে, ফজরের নামাজে যায়, ঈশার নামাজে যায়, জোহরের নামাজে যায়, খবরই রাখে না বউ কোনে পিটিস পিটিস করতেছে, আছে না নাই? কথা কন না কে? মনে করছেন হুজুর কিছু জানে না? এ হুজুর অত ভালো না, সব খবর হুজুর রাখে। সব ধরনের লোকের সাথে মিশি আর তার খবর জানি। এই যে কাকা কইছে সব ধরনের হুজুররাই জানে। সমাজে যে কি হচ্ছে টের পায় না। তারপরে কিছুদিন পরে যখন বউ চলে যায় তখন খালি হারে যা শালা চলে গেছে, আছে না নাই? আর কেস কাবারি করে কোনো লাভ আছে? যে চলে গেছে ওর জাফির দেন, ওর আর ফিরে আনার কোনো দরকার নাই, গেছে ওর কপাল নিয়ে চলে গেছে। চার নাম্বার হলো যেটা আমি আগেই বলেছি, নাপাক থাকার কারণেও পবিত্রতা অর্জনে গাফিলতি করে। আমার ভাইরা, পাঁচ নাম্বার হলো, এক নাম্বার হলো যারা চুল খোলা রেখে বাইরে আসে। দুই নাম্বার স্বামীকে সম্মান করে না। তিন নাম্বার ভুলে গেলাম, তিন নাম্বার কি ছিল? ওয়াজটা আপনারা এরকমই শুনতেছেন, হ্যাঁ? তিন নাম্বার হলো পাঁচ নাম্বার হলো মিথ্যা বলে, গীবত করে, কথায় কথায় মিথ্যা কসম খায়, আছে না নাই? হাজারো মিথ্যা কথা বলে, কথায় কথায় মিথ্যা কসম খায়, স্বামীর কাছে মিথ্যা কথা বলে, এরকম নারী আছে না নাই? নারী ও পুরুষ মানুষ আবার চালাক আছে। বাসর রাত্রি স্ত্রীর কথা জিজ্ঞেস করে কারোর সাথে প্রেম টেম ছিল নাকি, কি ব্যাপার, কথা কর না কে? নিজে মনে হয় যিনি বড় আল্লাহর ওলি, বউয়ের চরিত্র যাচাই করে। ভাইরা আমার, একটা কৌতুক শুনেছিলাম এরকম, স্বামী বাসর করে হাজারো প্রশ্ন, তোমার চরিত্রের ভিতরে কোনো ভেজাল আছে নাকি, প্রেম টেম করেছো নাকি? স্ত্রী আস্তে আস্তে স্বামীর কাছে ছোট্ট করে একটা খাম ধরাইয়া দিল, আর 4-5টা চাউল খামের ভিতরে আছে। স্বামী ডাক দিয়ে বলতেছে, কি কিছুই বুঝলাম না, খামের ভিতরে কি আছে? কয় খাম খোলেন সব বুঝতে পারবেন। খামের ভিতরে 3-4টা চাউল আছে আর 500 টাকার একটা নোট। স্বামী ডাক দিয়ে বলতেছে, 500 টাকার একটা নোট দেখি আর 3-4টা চাউল দেখি। স্ত্রী ডাক দিয়ে বলতেছে, যখন আমি কারো প্রেমে পড়তাম তখন একটা করে চাউল এই খামের ভিতরে রাখতাম, গত সপ্তাহে চাউল বেশি হওয়ার কারণে বিক্রি করছি, 500 টাকা হয়েছে। বোর চরিত্র কিরকম? ও মনে করে আমি মনে হয় খুব ভালো, আর তুমি বিয়ে করছো, তোমার নিজের নষ্ট চরিত্র, আর বউ পাবে হযরত খাদিজা, হযরত আয়েশার মতো, তাই না? নিজের চরিত্রটাকে ভালো করো, তাহলে আল্লাহ পাক তোমার অবশ্যই ভালো স্ত্রী দান করবে। নারে তাকবীর।